শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 6:30, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর তার মধ্যে না বিছনাটাও গুছিয়েছি, কিন্তু বালিশগুলো দেখছো ওই চেয়ারের ওপর রাখা, কারণ এগুলো রোদ্দুরে দেবো। ভিজে গেছে, মানে ঘামেতে ভিজে গেছে যাওয়ার কারণেই এগুলোকে রোদ্দুরে দেবো। তো ভাবলাম বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে নয় ছাদে যাব। কারণ বাসি ঘরটা না ঝাড় দিলে ও ঘুম থেকে উঠে গেছে আর আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। মানে গরমের জন্য না রাতে ঘুম ঠিকঠাক হয় না। আর আমাদের এইখানে না অতিরিক্ত পরিমাণে লোডশেডিং হচ্ছে বন্ধুরা। তো ঘুম তো দূরের কথা, মানে বিছনাতে শোয়াও মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তোমরা বন্ধুরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। রাতে ঠিকঠাক ঘুম না হওয়ার কারণে মাথাটা না বন্ধুরা একেবারে ধরে আছে। মানে সকালবেলা উঠে যে কাজ করব সেই এনার্জিটাই পাচ্ছি না। মানে সকাল সকাল ঘুম থেকে উঠলেও কাজ করতে করতে সেই 1টা-1:30টা বেজেই যাচ্ছে এখন। কারণ না ধরো এই যে কিছু কাজ করছি, তারপরে একটু বসে পড়ি, আবার কাজ করি। তো এই করতে থাকি জানো তো সারাদিনে। আর আমার ছেলেও দেখছো কেমন, মানে দুদিন না অসুস্থ হওয়ার কারণে একটু কেমন টাইপের হয়ে গেছে, রোগা হয়ে গেছে আরও। তো এখন না ওকে আমি খাওয়ার দিক থেকে জোর করতেও পারি না। অতিরিক্ত ধরো জোর করলে কি করে বলো তো, বমি করে ফেলে। তো তাই জন্য না আর জোর করে ওকে খাবার দিই না। মানে যতটা ওর খাবার ইচ্ছা হলো খেলো, না হলে আমি আর জোর করি না। আর এখন দেখো বালিশগুলো নিয়ে ছাদে চলে এসেছি, আর দেখছো ছাদে কি পরিমাণে রোদ্দুর। মানে এখন ওই 6:45 মতো হয়তো বাজে, আর ছাদে দেখো এই দিকটায় এত পরিমাণে রোদ্দুর চলে এসছে। ভাবছিলাম যে ছাদটা ঝাড় দেব, কিন্তু এত রোদ্দুরে বন্ধুরা আমি ঝাড় দিতে পারবো না। যখন ধরো একটু বৃষ্টি হোক বা একটু ঠান্ডা ওয়েদার যতক্ষণ না হচ্ছে, আমি ঝাড় দিতে হয়তো আর পারবো না। তো যাই হোক, এখন দেখো ঘরটাও মুছে নিচ্ছি, কারণ আজকের তো বৃহস্পতিবার, তো সকাল সকাল ঘরটা মুছে নেওয়াই ভালো। বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব। মানে এখন না রেগুলার মেনটেন তো আমি ভিডিওতে করি, মানে প্রতিদিনই ভিডিও মোটামুটি ছাড়ি, যতই কষ্ট হোক না কেন। কিন্তু কি বলতো, ভিডিও তো না একদমই ভিউজ আসছে না, কি কারণে না আমি নিজেও বুঝতে পারছি না। হয়তো আমার কন্টেন্ট ভালো হচ্ছে না, বা কোনো ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয়, কোন কারণে আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। কিন্তু অনেকজনের ভিডিও আমি ফলো করি বন্ধুরা, মানে সেই রকম তো ভিডিওর মধ্যে কিছুই থাকে না, কিন্তু ভীষণ বাজেভাবেও ভিডিও ছাড়ে একজন দেখেছি। তো তাদের ভিডিও না বেশ ভালোই ভিউজ আসে। মানে আমরা যে ছোট ছোট মানে ইউটিউবাররা যেভাবে কষ্ট করি, তার ফল না পাওয়া যায় না জানো তো। অনেকের ভিডিও দেখেছি ভীষণ বাজেভাবে ভিডিও ছাড়ে, উপরন্তু ভীষণ বাজেভাবে ভিডিও এডিটিংও করে দেখেছি আমি। তো কিন্তু তাদের ভিডিওতে বেশ ভালোই ভিউজ আছে জানো তো। কিন্তু আমি না দেখি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা যে একটা ভিডিওর পিছনে দেখো কত খাটতে হয়, কিন্তু আমাদের মতো লোকেদের ভিডিও না কেউ দেখতে চায় না জানো তো। মানে যত ভালোভাবেই ভিডিও বানাও না কেন, কেউ দেখবে না। কিন্তু সেই ভিডিওই তুমি যদি একটু বাজেভাবে বানাও, দেখবে কত কত লাখ লাখ ভিউজ চলে আসে। তো এটাই হচ্ছে ইউটিউবের নিয়ম হয়ে গেছে মনে হয় এখন। তো জানি না গো, মানে মানুষ কেন এইরকম, যে ভালো ভিডিও দেখতে চায় না, যত নোংরা যত বাজে হয়, তো তাদের কাছে না সেই ভিডিও কন্টেন্টগুলো হয়তো বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে দেখো এই বড় পাখাটা না আমরা নিচে থেকে নিয়ে এসেছি, মানে আমাদের স্টোর রুম আছে নিচে একটা, তো সেখান থেকে নিয়ে এসেছি। কারণ কি বলো তো, এত পরিমাণে যে গরম লাগে, মানে উপরে যে সিলিং পাখাটা জ্বালালে উপরের যে একটা গরম ভাব ছাদের, সেটা না নিচে আসে। তো সেই জন্য না এই স্ট্যান্ড পাখাটা নিচে থেকে আনা। আর এখন দেখো সকালের ব্রেকফাস্টও বানিয়ে নিচ্ছি, আর আজকের বানাচ্ছি ফুলকপি আলুর তরকারি, আর তার সাথে বানাবো রুটি। বেশ 2-1 দিন হলো বন্ধুরা সকালে না ব্রেকফাস্ট বানানো হচ্ছে না, কারণ
খুবই মানে গরমের কারণে বলতে পারো। তো সেই কারণে আজকের ভাবলাম না একটু ব্রেকফাস্ট বানাই। প্রতিদিন এটা সেটা খেয়ে খেয়ে আর মানে ভালোও লাগছে না নিজেদের। ধরো বাইরের ওই কেক বিস্কিট তো যাই হোক খেয়ে নিতাম, কিন্তু আজকের ভাবলাম না একটু ব্রেকফাস্টই বানাই সকালে, যাতে আমার বড় খেতে পারে আর আমার ছেলেও খেতে পারে। মানে আমার ছেলেকে জন্য তো প্রতিদিনই আমি ব্রেকফাস্ট বানাই, কিন্তু নিজেদের জন্য আর বানাচ্ছিলাম না। আর এই যে দেখো আমার বোন না বাজার থেকে মাছ এনেছে, তো সেটাকেও এখন ধুয়ে রাখছি। আর ওইদিকে আমার ব্রেকফাস্টও হয়ে গেছে, মানে ওদেরও খেতে দিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনও নিজে খাইনি। তো যতটা পারছি সকাল সকাল এই সমস্ত কাজগুলোকে করার চেষ্টা করছি, কারণ ওইদিকে তো আবার স্নান সেরে ঠাকুরকে পুজোও দিতে হবে। 2 দিন পর পর ডাল করেছি বলে আমার বর আজকে দেখো সকাল সকাল গিয়েই মাছ এনেছে, যাতে আমি আজকে দুপুরে মাছের ঝোল আর ভাত করতে পারি। তো আমি ভাবছিলাম যে আজকের ও ঠিক মাছ আনবে, কারণ 2 দিন পর পর ও ডাল ডিম এসব খেয়েছে। তো এখন দেখো চলে এসেছি ছাদে কাপড় কেচে নিয়ে, কাপড়গুলো পড়েছিল কাচা হয়নি। আর আজকের ভাবছি বন্ধুরা ছেলেকে স্কুলে পাঠাবো না, কারণ অতিরিক্ত গরম পড়ার কারণে আমাদের এখানে রেড অ্যালার্টও জারি করেছে। মানে স্কুল তো অবশ্যই খোলা আছে, কিন্তু সবাই সাবধানের সাথে যেন যাতায়াত করে, রাস্তায় বেশি না বেরোয়, তো এইরকম কিছু জারি হয়েছে। তো সেই কারণে না ভাবছি ছেলের যেহেতু একটু শরীরটা খারাপ, মানে একটু জ্বর সর্দি মতো, তো সেই কারণে ভাবছি ওকে আর আজকে রোদে বের করবো না। আর কী হয় বলো তো, মানে স্কুলে গেলে না ও দৌড়ঝাঁপ করে, আর তার সাথে জল তেষ্টাও পায়, সঙ্গে সঙ্গে জলও খেয়ে নেয়। ও তো বাচ্চা বোঝে না, মানে জল তেষ্টা পেলেই খেয়ে নেয়। তো সেই কারণে না ওর জ্বর সর্দিটা একটু বেশিই হয়। এখন দেখো স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুরকে এখন পুজোটাও দিয়ে নেবো। আর আজকের না ঠাকুর ঘরে বেশ অনেকটাই লেট হয়েছে আমার, মানে এখনও হবে বলতে পারো। কারণ কি বলো তো, এই যে আজকে বৃহস্পতিবার ঠাকুরের ঘট পাতবো, আর তার সাথে ঠাকুরের কাপড়গুলোও চেঞ্জ করেছি। তো সেইগুলো না বন্ধুরা আর ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি, কারণ কি বলো তো, তা আমার না ফোনের স্টোরেজটা এতটা পরিমাণে ফুল হয়ে যাচ্ছে, বেশি বড় ভিডিও হলেই ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। তো এডিটিং করার সময় না ভীষণ পরিমাণে বারবার অ্যালার্ট আসে। তো সেই কারণেই ভাবছি আজ মানে 2 দিন ধরে যে ছোটো ছোটো ভিডিওই বানাবো। তো এখন দেখো ঠাকুরের ঘরটাও পেতে নিয়েছি, আমসর দিলাম, তার মধ্যে পান পাতা, আর এই যে দেখো বেলপাতা। আজকের বেলপাতাটা না বেশ ভালোই পেয়েছি, দেখো কি সুন্দর বেলপাতাটা, 3টে পাপড়ি একদম পুরো টাটকা। আর রয়েছে এখানে দুর্ব, আর রয়েছে কলা। তো চলো এখন ঠাকুরের ঘটিটা পেতে নিই, আর তার আগে একটু ছড়িয়ে দিলাম কয়েকটা ধান। আর এখন দেখো ঠাকুরের ঘটিটাও পেতে নিলাম। বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো, তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের না ফুলের সাথে অনেকগুলো বেশ জবা ফুল দিয়েছে, গরমকাল তো জবা ফুলটা না বেশি ফোটে। আর আমার তো গাছ নেই, আমাকে তো কিনতেই হবে। জানো তো টবে না দুটো মানে জবা ফুলের গাছ বসিয়েছি, মানে জল দিতে দিতে সেগুলো ধরেও গেছে, কবে যে ফুল হবে তার নেই ঠিক। আর এখন দেখো ঠাকুরকে পুজো টুজো দিয়ে চলে আসলাম নিচে, রান্নাটাও বসিয়ে দিলাম। আর এখন বসাবো একটু শাক। তো তার জন্য দেখো একটু তেলের মধ্যে 5 ফোড়ন, একটু রসুন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর তার মধ্যে দেব সামান্য একটু পেঁয়াজ। তো একটু কলমি শাক এনেছিল, তো সেটাই কেটে কুটে রেখে স্নানে গেছিলাম। মানে স্নানে যাওয়ার আগে আমি এই সমস্ত জোগাড়গুলো করে রেখে গেছিলাম, যাতে রান্না করতে বেশি সময় না লাগে। আর এখন বাজে ঘড়িতে ওই ধরো 12টার মতো। আর আমার শাকগুলো দেখছো কি বড় বড় করে কাটা। আমি না শাক ঠিকঠাকভাবে কাটতে পারি না বন্ধুরা, অনেকটাই বড় হয়ে যায়। অনেকে দেখি কি সুন্দরভাবে ছোট ছোট করে শাক কুচি করে, মানে কুচি কুচি করে কাটে, কিন্তু আমার আর হয় না জানো তো, এত বড় বড়ই হয়ে যায়। তো যাই হোক, সেই তো ভাজলে একটুখানি হয়ে যাবে। তো এখন দেখো শাকটা ভাজা হয়ে যেতে কড়াতে একটু তেলটা গরম বসিয়েছি, আর তার মধ্যে মাছও ছেড়ে দিলাম। মাছটা আমি ধুয়েই রেখেছিলাম, তখন তো তোমরা দেখলে, তার নুন হলুদও মাখিয়ে রেখেছিলাম। তো এখন মাছটাও ভেজে নেব, কারণ মাছের একটু ঝোল বানাবো।
তো চলো তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিই, কারণ ওইদিকে আমার ছেলেও খিদে পেয়ে যাবে, কারণ ওকে না আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি। মানে আমি যখন স্নান করেছি তো তখনই ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, কারণ কি বলতো বেশি বেলা করে স্নান করালে ওর মাথাটা শুকনো হতে চায় না। আর ওর স্কুলের ছুটি পড়লে না বন্ধুরা আমি ভাবছি ওর চুলটাকে একেবারে ছোট ছোট করে কেটে দেবো, নাই ন্যাড়া করে দেবো। তাহলে কি হয় বলো তো, মাথায় যে একটা ঘাম বসে তাহলে সেটা থেকে হয়তো একটু মুক্তি পাবে, কারণ ওর ঘাম বসলেই শরীর খারাপ হতে থাকে অনবরত। আর এখন দেখো ওকে আমি ভাতও খাইয়ে দিচ্ছি, আর তারপরে ওষুধও দিতে হবে। আমি ওষুধটা না এখন 2-3 দিন কন্টিনিউ চালিয়ে যাচ্ছি, মানে যতক্ষণ না ও পুরোপুরি ঠিক হচ্ছে আমি ওষুধটা দিতেই থাকছি ওকে। যা হোক করে তাড়াতাড়ি করে রান্নাটা করে ছেলেকে আগে খাইয়ে দিলাম। আর ওইদিকে না বন্ধুরা আমার রান্নাঘরের সমস্ত কিছুই পড়ে রয়েছে, যেমন ধরো এই যে গ্যাসটায় যে মাছ ভেজেছিলাম এদিক সেদিক তেল ছিটকে পড়ে গ্যাসটার অবস্থা খুবই খারাপ ছিল। তো এখন দেখো একটু সাবান দিয়ে ভালো করে গ্যাসটাকে মেজে নিচ্ছি, আর না হলে কি হয় বলো তো একটা ভীষণ বাজে আষ্টানি গন্ধ বেরোতে থাকে। যেহেতু মাছ ভেজেছিলাম তো মাছের একটা জানোই আষ্টানি গন্ধ থাকে, আর তেল ছিটেও হয়ে যায় জানো তো। মানে ধরো এইভাবে শুধু আমি যদি জল দিয়ে মুছতাম না তো একটা তেল ছিটে মতো হয়ে যেত। সেই জন্য যখনই আমি মাছ ভাজি না কেন, মানে যে কোনো তেলের জিনিস তেল ছিটকালেই আমি আগে গ্যাসটাকে ভালো করে সার্ফ দিয়ে মেজে নিই।